কি একজন কলার মনে হয় আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, কোয়েশ্চেন করুন। জি, আমার প্রশ্ন হইলো আপনার আমি আমার আম্মা আর ছোট বোন দুজনে বাইরে স্পন্সর করতাম অ্যাজ এ ভিজিটিং ভিসা টু ইউকে। ফর ভিজিট ভিসা? জি। আচ্ছা। আর আমার ইনকাম হইলো around 22,000 pound in a year. And আপনার আমি একটা জানতে চাইলাম আমার আম্মাইতে কত দেখানি লাগবো কি আমাকে তাই এই পয়সা কিটা সাসফিশিয়েন্ট এই পয়সা কিটা এনাফ হইব নি ও স্পন্সর করবার লাগি। আচ্ছা, তারা মানে মানে ম্যাক্সিমাম 6 মান্থসের জন্য ঘুরতে আসবে আবার চলে যাবে, তাই তো? জি না, তাই অবশ্য আইবা মাত্র 21 ডে, বেসিক্যালি 3 উইকস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি এখানে সেটেল ব্রিটিশ সিটিজেন আপনি? জি, আমি ওখানে ব্রিটিশ সিটিজেন। আচ্ছা। আর আমি তার থাকার অবস্থা দেখাইমু আমি কাম করি হোটেলও দেখাইমু ওখানে থাকবেন। আপনার পে স্লিপে আপনার মানি শো করে যে কত পাচ্ছেন এবং ব্যাংকের অ্যাকাউন্টে? আমার দুইটা খাম, দুইটা থাকি আপনার এগুতা আপনার ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে হয়, আর একটা পে স্লিপ ক্যাশ ক্যাশ উইথ পে স্লিপ। Okay, I think it's the same question like আমাদের previous caller এর মতো, but আপনার কোনো এক্সট্রা কোয়েশ্চন আছে? জি ভাই, আপনি আমারে কইবেন আপনার যে বাইরে যে ছোট বাইরে আপনি তাই না, আপনার ছোট নি তার বয়স কত? জি না, তাই না ছোট না, আপনার বড় ভাই। জি, তার বয়স 22। আচ্ছা, তাই না করেন কি তাদের দেশ এমনি পড়াশোনা করা আর লগে কাম করা। ওকে, ফাইন। আর আপনি কইছেন মেনশন করছেন যে আপনি যে হোটেলও কাজ করেন ও হোটেলও আপনার আব্বা আপনার আম্মারে আর আপনার বাইরে রাখবা। জি, ওখানে বুকিং কনফার্মেশন দিই এবং তা ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকবো, ডিনার ইনক্লুডিং থাকবো, খানিওগুলো সবগুলো ইনক্লুডিং থাকবো। ওকে, ফাইন। এখন যে তারা লেটার একটা দিব যেমন আইয়ে থাকতে পারবা। রাইট, ওকে। আর ওয়েডিং এটা আপনার ওয়েডিং মনে না, রাইট, সরি, ভিজিট এমনি নরমাল ভিজিট। ওকে, ফাইন, রাইট, ঠিক আছে ভাই। আপনি ভিজিট অবভিয়াসলি তারা করতে হইলে আপনার তরফ থাকি তো আপনার যে ইনকাম তো হোটেল যেটা কইরা হোটেলের যে ইনকাম এটা তো আপনার ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে, আর এটা তো কোনো সমস্যা নাই। আপনার পে স্লিপে ওইটা ইয়ে করবো, প্রমাণ দিব, প্লাস আপনার যে আরেকটা যে ক্যাশ ইন হ্যান্ড যেটা আপনি ফাইন, এটাই তো আই মিন অবভিয়াসলি আপনার ক্যাশ যদি আপনি সারাও না রাখেন স্টিল ওকে, আপনি যদি ক্যাশ যদি কিছু যদি ইউজ আপ করিলেন নাকি। ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড। সো আপনার যে অবভিয়াসলি ফ্রম দ্যাট আপনি মেক শিওর করেন যে নাকি খালি রাখলে হইতো না, বিকজ দিস ইজ একটা ইস্যু যে এন্টি ক্লিয়ারেন্স অফিসার রাখলে পিক আপ করে যে মানুষের পয়সা তৈন তারা তুলুন না। সো মানে আপনার যে এক্সপেন্সেস আমার ব্যাংকিং ওগুলা আমি সম্মত করি, ঠিক আছে, রাইট, ওকে, ফাইন। তা আপনার যে আপনি যদি সম্পূর্ণ যদি আপনার আম্মার আর আপনার বাইর সম্পূর্ণ আওয়াজ যাওয়ার পয়সা যদি বহন করে নাকি, তা আপনার অ্যাকাউন্টের মাঝে কিন্তু সাফিসিয়েন্ট ফান্ডস থাকতে হইব যে তারা আওয়ার যাওয়ার প্লাস আরো এক্সট্রা যেন খরচ নইব যেন এইখানের মাঝে। আর স্পেশালি আপনার কেসের মাঝে যেহেতু আপনি হোটেল বুকিং দিছো নাকি, যে হোটেল অ্যাকোমোডেশন 21 ডেজ থাকলে যে কস্টটা এটা তো আপনি বের করবা। সো এটা সব মিলাইয়া কিন্তু আপনার কাছে থাকতে হইব, প্লাস হোটেলও থাকলে এখানে মানে খাওয়ার আলাদা একটা খরচ আছে। সো ইউ আর লুকিং এট রাইট, ওকে। সো আপনার কাছে ফান্ডস মেক শিওর করেন যেন যে ফান্ডস আপনার কাছে সাফিসিয়েন্ট, আপনার ব্যাংকের স্টেটমেন্টের মাঝে এটা রিফ্লেক্ট করতে হইব। আর একলগে যদি আপনি পয়সা তো রাখেন 2000-3000, ওকে, ফাইন। আর যে আপনার বাই পার্টিকুলারলি যে বাংলাদেশ থেকে যারা আয়রা কি আপনার তরফ থেকে তো যদি স্যাটিসফ্যাক্টরি এভিডেন্স যদি থাকে, বাট তারপরেও এন্টি ক্লিয়ারেন্স অফিসার তারা মানে মেক শিওর তারা কিন্তু স্যাটিসফাইড হইতে হইবা যে একজন মানুষ এই দেশে আইলে আইয়া যেন আবার ফিরা যাইবা। সো এর লাগে আমি জিজ্ঞাসলাম আপনার বাইর বয়স কত, 22 ইয়ার ওল্ড, তাই যদি লেখাপড়া যদি তখন মেক শিওর করবা যে তাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন থাকে একটা সিটি লইবা যে তারা লিভ দের আর আবার গিয়া যেন আবার স্টার্ট করতে পারবা, প্লাস তাদের খামো যেখানে আছে নাকি আপনি মেনশন করছেন খাজর জায়গা থাকিও কিন্তু একটা সিটি লইবা যে লিভ যেন অ্যাপ্রুভ করা হয়েছে। আর আপনার আম্মার তরফ থেকে হইও যে তাদের নামে যদি জমি জমা যে প্রপার্টি আছে নি আমরা নাকি 2 লাখ জায়গাপত্র বাক্কা আছে, যেমন কিছু ইনকাম আছে ওগুলা আম্মার নামে ওগুলা আছে, ওগুলো দেখাইবা, ওগুলো আপনি প্রোভাইড করেন যেন এটার দরকার আছে। একটা প্রশ্ন আপনার
এদরকা আমি ওখানে কি কতটা দেখাইলে হইব অনুমানিক কত হাজার বলতে এখানে মানে হার্ড টু সে দলকা 1500 যদি মিনিমাম যদি ধরেন আপনার রিটার্ন জার্নি তা 1500 প্লাস এক্সট্রা এখানের মাঝে বুকিং হোটেল বুকিং এটা আরে আপনি ইনক্লুড করতে হইবা সো obviously আমার লাগে প্রেডিক্ট করা ইটস গোনা বি ডিফিকাল্ট বাট ইউ আর লুকিং at least জি আমি একে মনে একটা মোটামুটি টার্গেট করছি আগে লাইক अराउंड 7000 pounds yeah that should be more than enough আর বাংলাদেশে তো এলাকা অনেক আছে দিলাম আমরা ইনকাম যেগুলো আছে মাসে দিলাকা প্রায় বাংলা কি এত বেশি না अराउंड 50000 টাকা ইনকাম হলো আয় মাসে 50000 টাকা যদি মাসে থানের ইনকাম থাকে দ্যাটস ফাইন ফর্মাল মাঝে স্পেসিফাই করবা আর এখানে ফর্মাল মাঝে ক্লিয়ারলি আপনি যদি সারা বহন করেন ফর্মাল মাঝে এক্সপ্লেইন কইরা দেন যেন যে আপনি বহন করবা আদারওয়াইজ এখানে যদি লেখা যদি থাকে কি যে আপনার আম্মা আর আপনার বাইয়ে প্লাস আপনি এখানে বহন করবা দেন আপনার আম্মা আর বাইয়ের অ্যাকাউন্টের মাঝে কিন্তু পয়সা মাস থাকতে হইব সো মেক ইট ভেরি ক্লিয়ার দ্যাট আপনি এটা সারা বের করবা জি ঠিক আছে Okay, thank you very much. Okay, thank you very much caller আপনার টেলিফোন কলের জন্য আই হোপ যে ক্লিয়ার হয়েছে যেটা আমাদের অতিথি জ্যোৎস্না আপা এক্সপ্লেইন করলেন যে অবশ্যই আপনার যে সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ ইনকাম আছে আই হোপ দ্যাটস মোর দ্যান ইনাফ এবং অ্যাট দ্য সেম টাইম আপনার যে ভাই যে কিনা কোনো এডুকেশন ইনস্টিটিউশনে থাকলে তার ওখান থেকে একটা কনফার্মেশন থাকতে হবে যে তারা অ্যালাউ করছে যে ফর দিস টাইম পিরিয়ড হি ইজ অ্যালাউড টু হ্যাভ এ লিভ এবং ভিজিটে আসতে পারছে যার এডুকেশন যাতে হ্যাম্পার না হচ্ছে আর যদি এমপ্লয়মেন্টে থেকে থাকে সেক্ষেত্রেও নিশ্চয়ই একটা কনফার্মেশন পেলে ভালো হয় আর ইনকাম বলো 50000 টাকা বাংলাদেশ which is also very good amount and I think যে এই ক্ষেত্রে আসলে মেইন জিনিসটা তারা যেটা দেখতে চাবে হয়তো তাদের ইন্টেনশন টু গোইং ব্যাক তাই না জি এটাই কিন্তু মেইন যে ওই যে সেই কারণে কিন্তু আমি বলছি যে ওনাকে যে ওনার বাইরে টাইট যে আমি এস্টাবলিশ করতে হবে that there is a strong ties for them to return to Bangladesh তার সেটা এস্টাবলিশ করার জন্য যে ওই যে বিজনেস থাকলে বিজনেসের ডকুমেন্টস ওই যে আই মিন এগ্রিকালচারাল যে ল্যান্ড গুলো এটাও কিন্তু ইটস লাইক এ বিজনেস ইটস সেলফ এমপ্লয়মেন্ট রাইট ওকে বাট ওয়ান হ্যাজ টু প্রুভ দ্যাট ওকে ঠিক আছে আবার কাজ করবে দেখি একজন কলার মনে হয় ওয়েট করছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো কলার শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপা বলুন কোশ্চেন করুন প্লিজ I wanted to know if somebody wants to come to this country from Bangladesh and they haven't got any sponsors here, like family, how can they come? Can they come? And how much income would they have to show in their account? So are you saying someone who wants to come on visit visa as a visitor? Yeah, as a visit visa. He's got family here. He's got family. He's got his sister, brother, and he wants to bring his mum over here. And he's got income from like 35,000 taka every monthly coming to his account. But if he comes, he hasn't got a sponsor from this country, so he wants to know whether he can make it. If does he have to book a hotel, and how much would he have to show just to come for 4 weeks? All right. Okay. Okay. Let me just. I just want to ensure that I have understood your question properly. You're saying that the individual who wants to come here, they have relatives here, but obviously there's no relatives to sponsor him. Is that the case? Well, I think the sister's not on the telephone anymore. But yes, that's perfectly possible if people are interested to come here on a visit visa, and if they don't have sponsors in the UK and they have sufficient means of their own in Bangladesh, say for example, they can make an application. And in that application, obviously, they have to give their full details as to their income. Or if they have property and assets, they have to disclose that. The only thing he would have to show is that he's got the income that he's got, and that has to be commensurate with the bank statement. So if somebody says, I have 50,000 taka income, which I generate every month, then that has to reflect in the bank statement. So it's no good somebody saying their income is 50,000 taka and in their account every month it's more than that. So make sure that if somebody like this wants to come here, or anybody who wants to come here on a visit visa, that their bank account is it looks that the income is reflected. At the same time, somebody who don't have sponsors from here, they have to show or they have to prove that they have they have sufficient
funds in their account, and that sufficient fund would have to cover the onward journey, coming and going back. That has to be covered, and he has to cover the 4 weeks or the 6 weeks that Living they want cost. to, the living cost. So if he has to cover the hotel accommodation, he has to prove that there is a booking in place, and if there is if reservation has been made, or at least inquiries, if inquiries have been made. So that will have to be there, and extra cost like traveling, even traveling, food cost, all that will have to be there. But if somebody has, say for example, income of 50,000 taka, and they want to come here for 4 weeks, and they will be spending, say for example, over 3-4 lakh taka, and the inter-clearance officer do sometimes raise the question as to the genuineness, why they're spending so much Thank money. you very much for clarifying. The caller who has just called, I believe you have got your answer, but when we are coming back from the break, we'll just briefly touch on this whatever Jasmin just said. দর্শক, আমরা যাচ্ছি একটি শর্ট ব্রেকে, প্লিজ আমাদের সাথেই থাকবেন, দেখা হচ্ছে আবার একটু পরে। থ্যাংক ইউ।